যখন বাদশাহ নাজ্জাশীর আশা হলো না, আব্রাহাকে ডাক দেয়া বললেন, কি ব্যাপার, তুমি কেমন গভর্নর গো? তোমার এলাকায় যাব কিন্তু তুমি প্রোডাকশন দিতে পারো না, তুমি কেমন গভর্নর? এবার আব্রাহার শরীরের ভিতরে আগুন জ্বলে উঠছে, যে ঘরের কারণে আমার ঘরের অপমান, আমি ওই ঘর আর দুনিয়ার ভিতরে রাখবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে জিহাদ করে কি পারা সম্ভব? হাজার হাজার জিহাদ এমন ঘটে গেছে, তাইফের ময়দান বলেন, উহুদের ময়দান বলেন, যে কোনো যুদ্ধই বলেন না কেন, মুসলমান সর্বদা দুর্বল ছিল, মুসলমান কিন্তু সবল ছিল না। কোনো না কোনো দিক থেকে মুসলমান দুর্বল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নুসরতের কারণে মুসলমান সদা সর্বদা বিজয়ী হয়েছে। মুসলমান সদা সর্বদা বিজয়ী হয়েছে। যেখানে আল্লাহ পাকের সহযোগিতা আছে, ওই ঘর কি ভাঙ্গা সম্ভব? কোনোভাবে সম্ভব? কথা বলেন, আমার দিকে ফোকাস করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এবার বাদশাহ নাজ্জাশীর বেজার হয়ে যাওয়ার কারণে আব্রাহা চিন্তা করলেন যে এই ঘরের কারণে আমার বাদশার বেইজ্জতি হয়, আমি ওই ঘরে রাখবো না। এবার খানায় কাবা ধ্বংস করার জন্য বাদশার কাছে আরজু জানালেন, ও বাদশাহ নাজ্জাশী, আমি খানায় কাবা ধ্বংস করে দিতে চাই, আপনি এক কাজ করেন, 10টা হাতি আমাকে দিবেন, আর 1200 সৈন্য আমাকে দিবেন, 12,000 সৈন্য আমাকে দিবেন। এই সৈন্য সামন্ত নিয়ে আমি মক্কা নগরীর ভিতরে আক্রমণ করব গো, আর এমন আক্রমণ করব মক্কা নগরের মানুষগুলা খবরও পাবে না, টেরও পাবে না আমি কখন তাদের উপর আক্রমণ করব। এখন একটু কথা বলেন তো বাপ, জানে না আমার তামাম জাহানের খবর যদি কেউ না জানে গো, যে খবরটা জানে একজন, তিনি কে একটু বলেন দেখি। তামাম দুনিয়ার খবর যদি কেউ না জানে, মাও জানে না, বাবাও জানে না, সন্তান জানে না, কেউ জানে না, কিন্তু একজন যিনি খবর জানেন, তার নাম হলো আমার আল্লাহ। সমস্ত দুনিয়ার খবর যার কাছে আছে, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু হয় সব কিছু কেউ যদি জানুক আর না জানুক গো, তুমি এখনো করো নাই, অন্তরের ভিতরে স্ক্রিন সাজাইতেছো, করবা ভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের সেই খবরটা রাখি। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ নাজ্জাশীকে খুশি করার জন্য আব্রাহা খানায় কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার থেকে হাতি নিয়ে মক্কা নগরীর দিকে রওনা করেছেন। মক্কা নগরীর দিকে যখন রওনা করেছেন, রাস্তার ভিতরে মক্কার মানুষরা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের কোনো বাধা শোনে নাই। কেন শোনে নাই? আব্রাহার অন্তরের ভিতরে এই পরিমাণ ক্ষোভ ছিল, রাগ ছিল, যাদের কারণে আমার বাদশা বেইজ্জতি হয়েছে, অতএব খানায় কাবা রাখবো না, দুনিয়ায় খানায় কাবা বলতে কিছু থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ঘোষণা করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান নাবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, তুমি 12,000 কেন, 12 লক্ষ সৈন্য আনো, কোনো অসুবিধা নাই। 10টা কেন, 20টা কেন, 20,000 হাতি আনো, কোনো অসুবিধা নাই। আরে আসমানের দিকে তাকায় দেখো বেকুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্যকে তোমার জন্য নিযুক্ত করে রাখছি, তাদের হাতের ভিতরে কোনো গুলি নাই, কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট নেই, তাদের শরীরের ভিতরে কোনো গোলা বারুদ নাই, কোনো কিচ্ছু নাই। সাদা ছোট্ট ছোট্ট পাথর নিয়ে তারা আসমানের উপরে উঠতেছে। কালামুল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বন্ধু শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল। আল্লাহ আগামী জানতে পারছেন তাদের কায়দা কৌশল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখিকে নিযুক্ত করলেন তাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ কোনো বুলেট বোমার ব্যবস্থা করেন না। এই পাখিগুলা ঠোঁটের ভিতরে একটা পাথর, দুই পায়ের ভিতরে দুইটা পাথর নিয়া আকাশের উপরে উড়ল দিয়া যখন এই হাতি বাহিনীর উপরে মারছে, হাতি বাহিনীর অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে কোনো গরু যখন কোনো ঘাস চাবায়, চাবানোর পরে যখন জাবর কাটে, কাটার সময় যখন মুখের ভিতরে আনে যে রকম সোবলা সোবলা হয়ে যায়, এই হাতিওয়ালা বাহিনীর অবস্থা দুনিয়ার ভিতরে এমন হয়েছিল যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করার জন্য, আল্লাহর ঘরের উপর আক্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে জাবর কাটার মতো বিছে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ।